জয়গুরু। আজকে এই বারাসাত উৎসবে এসে আপনাদের সবাইকে নিয়ে শ্রী শ্রী ঠাকুরের এই কর্মযজ্ঞে যে আনন্দ লাভ করছি, তাতে সত্যি মনে হচ্ছে যে এই যে গান হলো তোমায় ভালোবাসিবে, তো প্রতিনিয়ত মনের মধ্যে অনুরণিত হচ্ছে তোমায় ভালোবাসিবে। একবার 1989 সাল পরমপূজ্যপাদ শ্রী শ্রী বরদার ঘরে বসে আছি, তো তিনি জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে, তোদের জন্ম কিসের জন্য? তো পরমপূজ্যপাদ শ্রী শ্রী দাদা বলছেন, উত্তর দেবার জন্য। তখন সবাই ঘরে এক এক করে উত্তর দিচ্ছেন, আগে ঠাকুরের কাজ করবার জন্য। পরমপূজ্যপাদ শ্রী শ্রী দাদা বলছেন, মহাকালের খাতায় সবার নাম লেখা হয়ে গেল। তো যখন আমরা দীক্ষা গ্রহণ করেছি, তখন এখানে উপস্থিত প্রত্যেকে আমরা শপথ গ্রহণ করেছি যে তার প্রতিষ্ঠাই আমাদের জীবনের একমাত্র ব্রত। তার প্রতিষ্ঠা করলে কি হবে? তার প্রতিষ্ঠা করলে আমি ভালো থাকবো, আমি সুখে থাকবো, আমার যে চাহিদা, আমার যে প্রতিষ্ঠা, আমার যাবতীয় যা কিছুর জন্য আমি সারাদিন ধরে দৌড়াদৌড়ি করি, তা নর্মালি সলভ হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। তো আমার মনে প্রশ্ন জেগেছিল ছোটবেলায়, যে এ আবার হয় না কি, এ কেমন করে হয়? গল্প শুনেছি, সন্ন্যাসী মাথার উপর হাত দিলেই মানুষ সুস্থ হয়ে যেতে। এরকম বহু গল্প আমরা দেখেছি, পড়েছি, শুনেছি। এখানে উপস্থিত সবাই শেষে ঠাকুরের দয়ায় নিজের জীবনেও এমন কিছু অনুভব করেছেন। কিন্তু বিষয়টা নিয়ে যখন একটু ধী তৎপরতায় একটু বিনত হতে চেষ্টা করেছি, তখন বুঝেছি যে যতটা তাকে ভালোবাসে সে ততটাই এই আনন্দের অধিকারী হয়। যে অলৌকিকতা বলে আমরা চিৎকার করি, কোনোটাই অলৌকিক নয়। আমার জীবন সাধনার তীব্রতায় তাকে আমি যতটা খুশি করতে পারি, তিনি কিন্তু ততটাই আমাকে আনন্দে ভরপুর করে দেন, বাঁচিয়ে রাখেন। একটা গল্প বলি। তখন সৎসঙ্গ ঠাকুরবাড়ি পানিঘাটিতে ঠাকুর মন্দিরের কাজ চলছে। আপনাদের এখানে এখন বারাসাত মন্দিরের কাজ চলছে, খুব সুন্দর মন্দির হচ্ছে। তো সেই মন্দিরে আচার্যদের বলেছেন অর্ঘ্য দেবার জন্য। তো সবাই অর্ঘ্য দিচ্ছেন। একদিন দুপুরবেলা আমি মন্দিরে বসে আছি, তো দেখছি এক বৃদ্ধা মা, পোশাক পরিচ্ছদ নোংরা, কালো, কাঁপতে কাঁপতে এসেছেন। তো বলছেন, বাবাইদা বলেছেন না অর্ঘ্য দেবার জন্য মন্দিরে, আমি সেই অর্ঘ্য দিতে এসেছি। তো দুপুরবেলা একা, আমি বলছি যে আপনি অপেক্ষা করুন, বসুন, প্রসাদ গ্রহণ করুন, তারপরেই অর্ঘ্য নেব। তো ওই মা বলছেন যে মালিক বলেছেন আপনি নেবেন না অর্ঘ্য, আমি অর্ঘ্য দিতে এসেছি। তো আমি বললাম যে কত আছে মা? তো উনি একটা পুটলি বের করলেন। পুটলির মধ্যে সব 10 টাকার নোট, 5 টাকার নোট, সব এরকম মুড়ানো করে ভাঁজ করা, কিন্তু দেখে মনে হচ্ছে বেশ অনেক টাকা। আমি দেখলাম এই টাকা এখন একা একা গোনা, কেউ যদি সাথে থাকতো ভালো হতো। কিন্তু মায়ের ওই তৎপরতা, বাবা মালিকের টাকা তুমি তাড়াতাড়ি গ্রহণ করো। তো আমি গুনলাম, আর ওনার মুখের দিকে দেখছি দুটো চিত্র মিলছে না। ওনার যা পোশাক পরিচ্ছদ বা যাবতীয় যা উপস্থাপনা, তাতে এই টাকার পরিমাণের সাথে এই দানের সাথে ওটা মিলছে না। আর ওনার মুখের দিকে তাকিয়ে দেখছি যে আকুতি ভরা কণ্ঠে তিনি বলছেন, প্রভু গ্রহণ করো। তো আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা আপনি কোথায় থাকেন? তো মা দেখলাম হা হা করে হেসে উঠলেন, বললে আমার আর বাড়ি ঘর, ছেলেকে ছোট থেকে বড় করেছি, ভালোবেসেছি,
কিন্তু বিয়ে দেওয়ার পর আমার আর সে বাড়িতে জায়গা হয়নি। আমি এখন রাস্তায় ঘুরি, বাড়িতে বাড়িতে কাজ করি, যেদিন যেখানে থাকতে দেয় সেখানে থাকি। এই টাকা জমিয়েছিলাম, মালিক যখন চেয়েছেন তাই সব উজাড় করে দিতে এসেছি। তো আমি ঠাকুরের দিকে চেয়ে ভাবছি যে কি তীব্র অনুভূতি, কি তীব্র বিশ্বাস, জীবনের যা কিছু সব কিছুকে উজাড় করে দিয়ে সে প্রভুকে ভালোবাসছে। আমি বললাম, আপনি যে সব অর্ঘ দিয়ে দেবেন, কালকে খাবেন কি? তিনি বলছেন যে ছেলে যখন বাড়ি থেকে বের করে দিয়েছিল তখন তো একই অবস্থা হয়েছিল, তিনি দয়া করবেন, আপনাকে ভাবতে হবে না, আপনি এই অর্ঘ গ্রহণ করবেন। তো আমি ঠাকুরের দিকে তাকিয়ে কিছুক্ষণ ভাবছি যে মাকে কি বলবো। তো আমি বললাম, মা একটা কথা শুনবেন, ছেলের মতো আমি আপনাকে বলতে পারি? বলছে, বলো বাবা। আমরা, আপনি আপনার বাড়িতে একটা সৎসঙ্গ দিন। তো মা হা হা করে হাসছে, বলছেন, যে বাড়ি আমার নয়, যে বাড়িতে আমায় ঢুকতে দেয় না, সে বাড়িতে আমি সৎসঙ্গ দেবো কিভাবে বাবা? আমি বলছি, আপনি সৎসঙ্গ সবাইকে বলুন যে অমুক তারিখে আমার বাড়িতে সৎসঙ্গ, আপনারা সবাই আসবেন। তা ওই মা বিশ্বাস করে বলে, বাবা তুমি যাবে তো? আমরা সবাই যাব, ঠাকুর যদি সেখানে উপস্থিত থাকেন আমরা খুব ঠাকুরকে নিয়ে আনন্দে উন্মাদনায় মেতে উঠব। তো মা ওই সহজ সরল কথা বিশ্বাস করে সবাইকে বলে বেরিয়েছেন যে আমার অমুক দিন বাড়িতে সৎসঙ্গ, আপনারা সবাই আসবেন। আর মাকে বলেছিলাম যে আপনি কিন্তু ঠাকুরের ফটো কোনো কিছু নিয়ে যাবেন না, সব আমরা নিয়ে গিয়ে বসাবো, আপনি শুধু বলে বেড়াবেন আর আমাদের সাথে বাড়িতে যাবেন না। দীর্ঘ 6-7 বছর সে বাড়িতে মা ঢুকতে পারে না। তা যখন এই সৎসঙ্গের কথা শুনে শয়ে শয়ে মানুষ তার বাড়ির সামনে উপস্থিত, আমরা যখন গেছি ছেলের কাছে যে মা এসেছেন, আজকে ঠাকুরকে নিয়ে আমরা আনন্দ উন্মাদনায় মেতে উঠবো আপনার বাড়িতে, আপনার কি কোনো অসুবিধা আছে? তখন ছেলে বলছে, দাদা এ তো আমার মনের আকুল প্রার্থনা যে মা বাড়িতে আসুক, কিন্তু আমি বলতে পারছিলাম না। আমার বাড়ির মা, মানে গিন্নির কথা বলছেন, একটু কোথায় যেন সমস্যা হচ্ছে, আপনারা কথা বলবেন। তো বাড়ির মায়ের সাথে কথা বললাম, তিনি বললেন, আমরাও চাই যে মা আমাদের বাড়িতে ফিরে আসুক। তো ওই মা বাড়িতে ঢুকলেন, ছেলে সব খাট এনে তার ঘরে ভরিয়ে দিল। সমস্ত কিছুতে তিনি মানে আনন্দ উন্মাদনায় যে কিভাবে মেতে উঠেছেন তা এখানে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কিন্তু জীবনের সব কিছু তিনি ফেরত পেলেন ঠাকুরের কাছে উজাড় করে নিজেকে দেওয়ার জন্য। দ্রৌপদীর বস্ত্রহরণ শুনেছি যে নিঃস্ব হয়ে তিনি আকুল প্রার্থনা করেছিলেন, সেরকম এরকম হাজার হাজার ঘটনা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যে তীব্র আকুতি, এই যে আমরা নাম করি, ধ্যান করি, ইষ্টভৃতি করি, ঠাকুরের সৎসঙ্গ করি, এই উৎসবে আসি, সবাই সম্মিলিত হই, এর মধ্য দিয়ে নিজেদের যে তীব্র আকুতি যে প্রিয় পরম শুধু আমার হৃদয় সিংহাসনে তিনি যেন সারাদিনে জীবন্ত হয়ে থাকেন, আমি অন্য ভাবনায় চলে যাই, অন্য কাজে লিপ্ত হয়ে যায়, কিন্তু যতক্ষণ তিনি আমার জীবনে জীবন্ত হয়ে আছেন আমার কিন্তু কোনো ভয় নাই, শোক নাই, দুঃখ নাই। আর সুস্থতা, অসুস্থতা, সমস্যা সবার জীবনে আছে। এই যে কিছুক্ষণ আগে স্বস্তিবাই বললেন না, যে স্বস্তি জাগৃতি উৎসবে অবিন্দাদা বললেন যে ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করি যে ঠাকুর আমায় শক্তি দাও। তা শক্তি অর্জন করতে গেলে তো এক্সারসাইজ করতে হয়। এই শক্তি অর্জন করতে গেলে ঠাকুরের কাছে আমরা দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণার মধ্য দিয়ে অতিক্রম করে সেই ঈশ্বরত্ব লাভ করি, আনন্দ উপভোগ করি। আর এই আনন্দ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সংসার যা বলেন কোথাও পাওয়া যায় না। এই আনন্দ একমাত্র পাওয়া যায় পুরুষোত্তম শ্রীচরণে। আজকে সংক্ষিপ্ত সময় আপনারা সবাই নিজেদের দয়াকে নিজের জীবনে অনুভব করবেন। এই যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেছেন না, অনুভূতির গল্প বলতে,
এ কিন্তু প্রত্যেকের জন্য, প্রত্যেকের জীবনের যে ছোট ছোট ঘটনা তা যদি অনুভব করেন তবে দেখবেন যে প্রতি মুহূর্তে শ্রী ঠাকুরের দয়াতেই আপনি দু পায়ে হাঁটতে পারছেন, আপনি দু চোখে দেখতে পাচ্ছেন, আপনি দু হাতে কাজ করতে পারছেন, কথা বলতে পারছেন, স্বাদ গ্রহণ করতে পারছেন। এই যাবতীয় যা কিছু আমি উপভোগ করি, জল আলো বায়ু বাতাস সৃষ্টি, এ সব কিছুই কিন্তু তিনি দিয়েছেন বলেই। সুতরাং বোকার মতো এদিক ওদিক ঘুরতে আমি রাজি নই। আমার গুরুও চালাক, আমিও চালাক, তাই তার শ্রীচরণে সমর্পণ করে আমি আমার জীবনের প্রতিষ্ঠা লাভ করতে চাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু।